নারীরা সুরক্ষিত থাকে, নারীরা ভালো থাকে, মেয়েরা ভালো থাকে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে গত 6 বছর অসুস্থ অবস্থায় একটা মিথ্যা মামলায় গত আওয়ামী লীগ সরকার জেলে রাখছিল। তারপরে উনি প্রধানমন্ত্রী যখন হয়েছেন 1971 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন 9 বছর উনি এরশাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিলেন। তারপরে আপসহীন নেত্রী হিসেবে এই মহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে উনি আসীন হয়েছেন। তারপরে প্রধানমন্ত্রী হয়ে উনি কি করেছেন? আমাদের নারীদের জন্য, মা বোনদের জন্য উনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছেন, যাতে আমাদের নারীরা, মেয়েরা সেবা পায়, ভালো থাকে, তাদের শিক্ষা স্বাস্থ্যের জন্য। এই যে আমাদের বোনরা আজকে সুন্দর সুন্দর শাড়ি পরে আজকে আসছে, আমাদের বোনদের জন্য প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত উনি শিক্ষা অবলম্বন করেছে। তার মানে বিনা মূল্যে, বিনা খরচে আমাদের মেয়েরা যেন পড়াশোনা করতে পারে, তাদের অবস্থা যাই থাকুক না কেন, তারা যেন প্রত্যেকটা মেয়ে যেন পড়াশোনা করার সুযোগ পায়, সেই সুযোগটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া করে দিয়েছে। আজকে বিএনপি আমরা দেখেছি, বিএনপি যখনই সরকারে থাকে তখনই কিন্তু নারীরা সুরক্ষিত থাকে, নারীরা ভালো থাকে, মেয়েরা ভালো থাকে। মেয়েদের ক্ষমতায়নের কথা যখন আমরা বলি তখন আমাদের বুঝতে হবে তৃণমূল থেকে ক্ষমতায়ন করতে হবে। আমাদের যারা মা বোনরা ঘরে ঘরে কাজ করে, সংসারে কাজ করে, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে হাজার হাজার লাখ লাখ নারী কর্মীরা কাজ করে, তাদের ক্ষমতায়ন যদি করতে হয় তাহলে তৃণমূল থেকে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমাদের যে বোনরা মাদ্রাসায় যায়, মাদ্রাসা শিক্ষা নেয়, তাদেরকে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। যারা অন্যান্য স্কুল কলেজে ইউনিভার্সিটি করে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। সবার শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং তাদের স্বাস্থ্য এবং তারা যাতে সুরক্ষিত থাকে, তারা যেন নিরাপত্তাহীনতায় না ভুগে, সেই ব্যবস্থাও কিন্তু আমাদের করতে হবে। আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে আপনারা, আমি যখনই আমার আব্বা মারা যাওয়ার পর থেকে যখনই আমি আপনাদের মাঝে এসেছি, আমার মা বোনদের কাছ থেকে আমি অত্যন্ত ভালোবাসা পেয়েছি। আপনারা আমাকে আপনার নিজের বোনের মতো, নিজের মেয়ের মতো আপনারা আমাকে ভালোবেসেছেন। আমি সেই দাবি নিয়ে বলতে চাই যে আগামী দিনে গত 17 বছরে আমাদের এখানে ভোট হয়নি, ভোট হচ্ছে 2018 সালে যে নিশিরাতের ভোট হয়েছিল, 2024 সালে আমি ভোট হয়েছে। আমাদের মা বোনরা কেউ ভোট দিতে পারে নাই, কোন ধর্মের মা বোনরা ভোট দিতে পারে নাই। সুতরাং আগামী দিনে যে নির্বাচনটা আসছে, সেই নির্বাচনে আমাদের কি করতে হবে? আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে গ্রামে গ্রামে, আপনাদের নিজ নিজ গ্রামে, আপনাদের পাড়া মহল্লায় বের হয়ে আমাদের ধানের শীষকে বিজয় লাভ করার জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? ধানের শীষকে বিজয় লাভ করার জন্য। কারণ আজকে যদি ধানের শীষ এখানে নবকান্দা সরকার বিজয় লাভ করে, সারা বাংলাদেশে বিজয় লাভ করে, তাহলে আমাদের নারী সমাজের উন্নয়ন হবে। এই যে এখানে লেখা আছে, নারীর জয় সকলের জয়। নারীরা যদি জয় হয় তাহলে পুরো সমাজ জয় লাভ করে, পুরো দেশ জয় লাভ করে। কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় এই যে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের কারো কিন্তু অস্তিত্ব থাকতো না যদি আমাদের একজন মা না থাকতো। আমাদের